হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি আমার নবীজির ঘরে ঘুমিয়েছিলাম, রাত্রি যাপন করতাম। কেন? আল্লাহর রাসূল রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়ে এটা দেখার জন্যে। সুবহানাল্লাহ। নবীজি রাত্রে কি করে, নামাজ কেমনে পড়ে, উযু কেমনে করে, এটা দেখার জন্য নবীজির ঘরে থাকছে। মানে আমল, নবীজির কাছ থেকে সাহাবারা শুধু আমল নিতেন, আমল আমল। কোন আমল নবীজি জীবনে একবার করছে, এই আমল সাহাবা ইকরাম মৃত্যু পর্যন্ত করছে। মৃত্যু পর মরার আগের দিন পর্যন্ত, যেদিন মারা গেছে ওই দিন পর্যন্ত করছে। কিছু দৃষ্টান্ত শোনে আপনাদেরকে। তিরমিজি শরীফের বর্ণনা, وعن سيار رحمه الله تعالى عنه قال كنت أمشي مع ثابت البناني رحمه الله। ইমাম তিরমিজি নিয়ে আসছেন হযরত সাইয়ার এক বুজুর্গ, তিনি বলেন আমি বিশ্ববিখ্যাত তাবিঈ সাবিত বুনানির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছি। সাবিত বুনানি অনেক বড় বুজুর্গ, অনেক বড় বুজুর্গ। এমন একজন বুজুর্গ, ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, হযরত সাবিত বুনানি এত বড় বুজুর্গের নাম, যিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মানুষের কাছে, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন জিনিসের মজা, কারো কাছে রাতভর টেলিভিশন দেখা মজা, কারো কাছে রাতভর ফেসবুক চালায়া মজা, কারো কাছে ভালো ভালো তরকারির খাবার খাইতে পারাটা মজা, কারো কাছে রাত দিন শুধু ঘোরাফেরাই মজা, আড্ডা মজা। কিন্তু আল্লাহ, আমি সাবিত বুনানির কাছে নামাজের মজা, নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, দুনিয়াতে নামাজের সাথে আমার এইরকম একটা সম্পর্ক হয়ে গেল, কবরে আমি জানি আর নামাজ পড়া যাবে না। আল্লাহ, আমি যেদিন মারা যাব কমসে কম অন্তত পক্ষে কবরেও আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়েন। জীবিত নামাজ পড়ে না, শুধু শুক্রবার টু শুক্রবার নামাজ পড়ে, এছাড়া আর নামাজ পড়ে না, এরকম মুসল্লি বোধহয় নাই। আল্লাহ কি শুধু শুক্রবারের নামাজটাই দিছিলেন? না। ফজর পড়লেন না কেন? জোহর পড়লেন না কেন? আসর মাগরিব এশা আপনি পড়লেন না কেন? উনি বলেন নামাজের মজা। একটা কিতাব আছে মুআতাবাতুন নফস, অনেক দামি কিতাব, অনেক সুন্দর কিতাব। ওই কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, যে 2 রাকাত নামাজ তুমি পড়াটাকে অতিরিক্ত মনে করতেছো, হ্যাঁ 2 রাকাত নামাজ, সুযোগ নাই, সময় নাই। এই 2 রাকাত নামাজ নবীজি কবরস্থানের দিকে আঙ্গুল দিয়ে বলে, আমার সাহাবারা, এই কবরস্থানে যে মুর্দাররা শুয়ে আছেন, ঘুমায় আছে, মাইয়িতরা আছে, ওই মাইয়িতগুলোর কাছে 2টা রাকাত নামাজ তামাম পৃথিবীর হায়াত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত দিন বাকি আছে পৃথিবীর পুরা হায়াতের চাইতে 2 রাকাত নামাজ কবরের প্রত্যেকটা মুর্দার কাছে কোটি গুণ বেশি দামি। কিন্তু তাদের আর পড়ার সুযোগ নাই, আর পড়ার সুযোগ নাই। কবরের প্রতিটা মাইয়িত যদি পৃথিবীতে আসতে পারত, তো সে শুধু মসজিদে পড়ে থাকতো, সে শুধুই মসজিদে পড়ে থাকতো, সে মসজিদ ছাড়তো না। আজকে আপনি নামাজ পড়েন না, কবরে গেলে আফসোসটা করবেন। আচ্ছা, কবরে তো যাওয়া লাগবে নাকি? বলেন বলেন না, কবর থেকে কেউ বাঁচতে পারবে? একটা কিতাব আছে সামিরুল মুমিনিন, ওই কিতাবের মধ্যে আছে কাম মিন ফাতা ইউসবিহু ওয়া ইউমসি লাহিয়া, কত যুবক, কত যুবতী, কত পুরুষ, কত মহিলা রাত কাটাইতেছে, দিনও কাটাইতেছে উদাসীনতায় গাফলতির মাঝখান দিয়ে, অথচ ওয়াকাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি, তার কাফনের কাপড় প্রস্তুত, সে জানেও না। এই বাজারে আপনি মারা গেলে, আমি মারা গেলে তো এই বাজার থেকেই কাফন কিনবে, তাই না? বলেন না? এই যে একটা বাজার দেখে আসলাম, এদিকে এখান থেকেই তো কোনো না কোনো দোকান থেকে কিনবে। ওই দোকানদার যে কাফনের থানটা কিনে নিয়ে আসছে, এটা কি শেষ হবে না? মানে আপনি আমি মরার দ্বারাই তো এটার কাপড় কিনা হবে, বিক্রি করা হবে, শেষ তো হবে। এটা শেষ হবে, আরেকটা আসবে, এটাও শেষ হবে। সিরিয়ালে আপনিও যাইবেন, আমিও যাব। আমি যে যাব, সাথে কি নিয়ে গেলাম? এখন আছে তো এখন নাই। নামাজ পড়ে না,
আর আমাদের বুজুর্গদের ভিতরে নামাজের মজা ছিল, মজা মজা। হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তুরী রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত বুজুর্গ, ওনার ছোট্ট একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরুত তাস্তুরী। ওই কিতাবের মধ্যে আছে সূরাতুদ দাহার 29 নম্বর পারা একটা সূরা আছে। ওই সূরার মধ্যে একটা আয়াতও আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আয়াতের তরজমা হলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক জান্নাতীদেরকে আল্লাহর নিজ কুদরতি হাতে জান্নাতের সবচেয়ে দামি পানীয় শারাবান তাহুরা পান করাবেন। আল্লাহ নিজে পান করাবেন। হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তুরী রাহিমাহুল্লাহ যখন নামাজ পড়াইতেন, ওনার ছাত্ররা ওই কিতাবের মধ্যে লেখেন, আমাদের উস্তাদ যখন নামাজ পড়াইতেন, সব সময় নামাজ পড়াইতেন না, কখনো নামাজ পড়াইলেই সূরা তেলাওয়াত করতেন। সূরাটা তেলাওয়াত করতে করতে যখন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই আয়াতটা যখন তেলাওয়াত করতেন, আমরা পিছন থেকে শব্দ শুনতাম, আমাদের উস্তাদ যেন নামাজের হালতে কি চুষে চুষে খাইতেছেন, সুবহানাল্লাহ, কি যেন চেটে চেটে খাইতেছে। দুধ পান করছেন, দই পান করছেন, দই খাইছেন, এই ঠোঁটের এইদিকে লেগে থাকে না, থাকে না? তো তিনি নামাজের মধ্যে এইরকমভাবে জিহ্বা দিয়ে চেটে চেটে খাইতেছেন, এটা আওয়াজ আসছে, আওয়াজ। ফালাম্মা সাল্লাহ, নামাজ যখন উস্তাদ শেষ করলেন, ছাত্ররা প্রশ্ন করলো, উস্তাদ নামাজের মধ্যে আমরা একটা শব্দ পাইলাম, আপনি কিছু একটা খাচ্ছিলেন, কি করছিলেন আপনি? হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তুরী বলেন, আমি যখন সূরাতুদ দাহারের এই আয়াতটা তেলাওয়াত করছিলাম, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আয়াতটা তেলাওয়াত করার সময় আমি দেখি আমার রব নামাজের হালতে আমাকে শারাবান তাহুরাটাই যেন পান করাই দিতেছেন। এবার রব শারাবান তাহুরা পান করায় আর আমার ঠোঁটে লেগে থাকে, আমি চাইলাম ঠোঁটেও যেন লেগে না থাকে, নামাজের হালতে সবগুলো খাচ্ছিলাম। আহ, নামাজের মজাটা কেমন ছিল, কিছু বুঝতেছেন? আমার নামাজ, আপনার নামাজ আর ওনাদের নামাজের ব্যবধানটা কেমন? আপনি নিয়ত বাঁধছেন, কালকেও বাঁধছেন, আজকেও বাঁধছেন, কালকেও সূরা পড়ছেন এইটা, আজকেও এইটাই পড়ছেন, ইন্না আতাইনা ইন্না আতাইনা, গেছেন উঠছেন, বাস না, পরিবর্তন করতে হবে, পরিবর্তন। লাদ্দাতুস সালাহ একটা কিতাবই আছে, লাদ্দাতুস সালাহ, নামাজের স্বাদ। বলেন কিসের স্বাদ? সবাই জুড়ে বলেন কিসের স্বাদ? নামাজের স্বাদ, একটা কিতাবই আছে। আল্লামা আব্দুর রহমান ইবনে মুহাম্মদ আল মাসরি লাদ্দাতুস সালাহ একটা কিতাব লিখছে। ওই কিতাবের মধ্যে আছে, হযরত আসওয়াদ ইবনে সালেম বলেন, রাকাআতাইন উসাল্লিহিমা আহাব্বু ইলাইয়া মিনাল জান্নাহ, দুইটা রাকাত নামাজ আমি আসওয়াদ ইবনে সালেম পড়তে পারা, এটা আমি জান্নাত পাওয়ার চাইতেও 2 রাকাত নামাজ পড়া আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। একজন প্রশ্ন করলো, ইলা আখতাতা, না তুমি এটা ভুল বলছো, জান্নাতের চাইতেও আবার নামাজ প্রিয় হই কেমনে? তুমি এটা ভুল বলছো। তখন তিনি কি জবাব দিছে জানেন? তিনি বলেন, এই বেটা, জান্নাত দিবে আল্লাহ আমাকে খুশি করার জন্যে, আর আমি নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্যে। আমার খুশির চাইতে আমার রবের খুশিটা আমার কাছে বেশি পছন্দের। চিন্তা করেন, আপনি নামাজ পড়েন না, ওনারা নামাজ ছাড়ে না, ওনারা নামাজ ছাড়েই না, আপনি নামাজ পড়েন না। হযরত সাবিত বুনানি বলতেছে, আল্লাহ এক একজনের কাছে এক একটা মজা, আমার কাছে নামাজের মজা, আমার মৃত্যুর পরে আপনি কমসে কম 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন। ইমাম শামসুদ্দিন জাহাবী রহিমাহুল্লাহ সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, ওনার ইন্তেকালের পর ওনার এক বন্ধু স্বপ্ন দেখে ইনি কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। তো এই সাবিত বুনানি হযরত সাইয়ার, দুইজন একসাথে রাস্তা দিয়ে হাঁটতেছে। ফামাররা আলা সিবিয়ান, কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফাসাল্লামা আলাইহিম, তিনি বাচ্চাদেরকে সালাম দিলেন। সাবিত বুনানি বাচ্চাদেরকে সালাম দিছে। সালামটা দেওয়ার পর হযরত সাইয়ার প্রশ্ন করলেন, এই বেটা আপনি, ও ভাই আপনি বাচ্চাদেরকে কেন সালাম দিলেন? আপনি কি বাচ্চাদেরকে সালাম দেওয়ার সময় পান? হযরত সাবিত বুনানি বলেন, বাচ্চাদেরকে সালাম দেওয়া এটা একটা ইবাদত,
এই ইবাদতটা আমি শিখলাম নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিকের কাছ থেকে। সুবহানাল্লাহ। কিভাবে? হযরত আনাস ইবনে মালিক একদিন তিনিও নবীজির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। আল্লাহর রাসূল বাচ্চাদেরকে সালাম দিয়েছিলেন, নবীজির কাছ থেকে হযরত আনাস শিখলো, আনাসের কাছ থেকে আমি শিখলাম, আমার কাছ থেকে তুমি শিখলা। সুবহানাল্লাহ। এই আমি গত বুধবারে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর দুইটা মাদ্রাসার মাহফিলে গেছে, একটা মাদ্রাসার মাহফিল ইসলাহি মজলিস। তো যাওয়ার পর একটু জায়গা রুট খুব ভাঙ্গা, ভালো না। তো আমাদের গাড়িটা রাখছি এক মাদ্রাসার মাঠে রাইখা, একজন ইমাম সাহেব ওই এলাকার, ওনার মোটর সাইকেলে আমাদেরকে নিয়ে যাইতেছে। তো আশ্চর্য, আমি দেখি উনি যেদিকেই যায় ওনার মোটর সাইকেলের লাইট যার চোখেই পড়ে, যে ওনারে চিনে সেই তারে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, এই সবাই সালাম দিতেছে। আমি তো আশ্চর্য, সবগুলো মানুষ বিশেষ করে নৌজওয়ান যারা, সবাই ওনারা দেখলে সালাম দেয়, সবাই সালাম দেয়। তো আমারা বলতেছে হুজুর এরা বুঝতেছে না আমি যে আছি, এরা যদি দেখতো আমি এটা মানে আমারে দেখতো, এরা তো শুধু আমার মোটর সাইকেলের লাইট দেখে, আমি তো এদেরকে দেখি, এরা আমারে দেখে না। তো দেখতেন কি পরিমাণ সালাম যে আমারে দেয়। আমি বললাম যে বুঝলাম না কেমনি কি? হুজুর আমি আলহামদুলিল্লাহ এই এলাকার স্কুলের ছোট ছোট ছাত্রদের ক্লাস আমি করাই, আমি মানে ছোট ছোট 42 থেকে 43 জন স্কুলের ছাত্র ছাত্রী, ছোট ছোট 1, 2 এদের একটা ক্লাস করাই আমি। আমার ক্লাসটাই হচ্ছে ইসলামী কৃষ্টি কালচার বাচ্চাদের অন্তরে ঢুকিয়ে দেয়া। সুবহানাল্লাহ। আমার এই ক্লাসে কোনো ছেলে ছোট টুপি ছাড়া ঢুকতে পারে না। এটা কিন্তু মাদ্রাসার চিত্র না, স্কুলের চিত্র। ছোট্ট থেকে ছোট্ট মেয়েটা আমার ক্লাসে ঢুকতে হলে তাকে হিজাব পরে ঢুকতে হয়। আমি চেয়ারে বসে থাকি, প্রত্যেক ছাত্র ছাত্রী ঢোকার সময় ছোট ছোট প্রত্যেকে আমার একটা সালাম দিবে। আমি আগে এদেরকে সালাম শিখাইছি, সালাম দিবে, আমার সাথে মুসাফা করবে, তারপরে বিসমিল্লাহ বসে এরা টেবিলে বসবে। আমারে তিনি নিতে স্যার বলতেছে হুজুর আমি এগুলো কেন করতেছি জানেন কেন? আমি চাই ছোট্ট বাচ্চাটা একদম শিশুকালে যদি ইসলামের প্রারম্ভিক যে ধারণা এটা যদি তার অন্তরে আমি ঢুকাই দিতে পারি, তো এই ছেলেটা বড় হয়ে কখনো বেঈমান মুশরিক আর নাস্তিক হবে না, সে আর হবে না। কারণ তার ভিতরে ছোটকাল থেকে ইসলাম ঢুকছে। হুজুর ওই যে আমি এদেরকে শিখাইতেছি আজকে এত দীর্ঘ বছর যাবত, এই জন্য তারা আমারে দেখলেই সালাম দেয়, ওই ছোটবেলার শেখানো সালাম এখনো। আর আমিও হুজুর জীবনে যত বাচ্চারে দেখি এলাকায় সবগুলো বাচ্চারে আমি সালাম দিই, এটা ওনার নিজের কথা। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চাদেরকে উনি কি দেয়? সালাম দেয়, সালাম। বলেন আমরাও দিব, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ দিবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে সালাম দিতেন। হযরত আনাস ইবনে মালিক বলে আমিও দিতাম, আনাস থেকে হযরত সাহাবেত বলে আমিও দিতাম, হযরত সাহাবেত থেকে হযরত সাইয়ার বলে আমিও দিতাম। এদিকে নবীর কাছ থেকে আমল শিখছে। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন একদিন আমরা নবীজির সাথে একটা নামাজ পড়লাম, কোন একটা নামাজ পড়ার মাঝখানে এক সাহাবী বলে উঠল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা কালিমা পড়ছে। 1 নাম্বার আল্লাহু আকবার কাবীরা, সকলে বলেন, জোরে বলেন। কেন বলছি জোরে বললে মুখস্থ হবে তাড়াতাড়ি? বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমরা নামাজ পড়তেছি, নামাজের মাঝখানে এক সাহাবী 3টা কালিমা বলছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।
এবার নামাজ শেষ। আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, মানিল কাইলু কালিমাতা কাদা ওয়া কাদা, এই তোমাদের মাঝখানে কে নামাজের হালতে তিনটা কালিমা পড়ছে? দাঁড়াও। কে পড়ছো? একটু দাঁড়াও। কে পড়ছো? একটু দাঁড়াও। সাহাবী একটু ভয় পাইতেছে, হায় রে, এখন যদি নবীজি ধমক মারে তো সব শেষ, লজ্জা। কিন্তু আপনার নবী আমার নবীর একটা আখলাক ছিল, নবীজি কাউকে শাসন করলে, কারো কোনো দোষ নবীজির কাছে আসলে নবীজি কখনো সরাসরি তার নাম ধরে তারা দাঁড় করাইতেন না। সুবহানাল্লাহ বলেন। কেন? মনে করেন এখানে কেউ একটা সমস্যা করছে, আমি তারা দাঁড় করাইলে সে আপনাদের সামনে একটু লজ্জিত হবে না? অথবা আমি একটা অপরাধ করছি, কেউ আমার এসে বলল, আপনাদের সামনে আমি একটু লজ্জিত হব। নবীজিগুলো খেয়াল রাখতেন। নবীজি কখনো কোনো সাহাবী, কোনো মানুষের দোষ নবীজির কাছে আসলে, অভিযোগ, অপরাধের অভিযোগ অথবা কোনো অভিযোগ আসলে নবীজি বলতেন না, এই তুমি এটা কেন